ভোটারের বয়স 100। স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ততবারই ভোটও দিয়েছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই মোহাম্মদ ইসফাক খানের। আর তাতেই উদ্বেগের মধ্যে পড়েছে পরিবারের লোকেরা। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবার এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন তিনি, কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে তো? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটা হুগলির আদি সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া এলাকায়। 3 নম্বর গুমটির বাসিন্দা মোহাম্মদ ইসফাক 86 নম্বর বুথের ভোটার। 1925 সালে জন্ম মোহাম্মদ ইসফাকের। রুজি রুটির টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে তিনি হুগলির বাঁশবেড়িয়া চলে আসেন। সেই থেকেই বাঁশবেড়িয়ায় থাকতে শুরু করেন। বৃদ্ধের পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি সব মিলিয়ে প্রায় 30 জন ভোটার। পরিবারের কর্তা তিনি, অথচ শেষ এসআইআর এ নাম নেই তার। এখনকার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু ভোটার তালিকায় থাকবেন কি, সেই প্রশ্নই এখন বৃদ্ধের। কি বলছেন শতায়ু ভোটার মোহাম্মদ ইসফাক, শুনবো। এদিকে নাম নেই, এদিকে তাকিয়ে বলুন। यहाँ तक के बोला। হ্যাঁ, আমার নাম নেই। আচ্ছা, अब की बोलो, ভোট দিয়েছেন আপনি? ভোট দেন তো? वोट अनेक दिए थे, আচ্ছা, आज से नहीं। संघर्ष में होता रहा उस टाइम से, আচ্ছা। उसके बाद यहाँ आया उस टाइम से। वोट तमाम दिए हैं, नाम कटा कटा करते हमको मालूम है। पिछले साल भी दिए हैं? हाँ, पिछले साल कहाँ वोट हुआ था? और यहाँ वोट पुलिस चले गए, पुलिस घर पे। बाबू आए, पुलिस टूटे है, आके फोटो ले गए। तो अब क्या बोल रहा है जो आया था बीएलओ, जो लिस्ट लेके आया था लिस्ट उस- लेकर? आपका 2002 का लिस्ट में नाम नहीं है, क्या बोल रहे हैं आप? अरे वही तो हैरत का बात है, काहे नहीं नाम। घर पे कोई आया था अभी कि नाम क्यों नहीं है ना पूछने के लिए? नहीं आया? यही बुरा के नाम आपका कट लिए अच्छा, बस। कितने साल से इधर है, रहते हैं? अरे 172 हो गए, अच्छा, यहाँ से यहाँ का बसिंदा हो गए। आपका घर में जो जो है लड़का सबका नाम है तो? वो लोग का सबका नाम सबका है, हमने ये नहीं। आपका नहीं है? यहाँ जूट मिल में काम करने। अरे 47 के बाद आजादी हुआ, हाँ, 47 में हमारा 48 में आजाद हुआ थे, 47 में हम यहाँ बंगाल में आए, कहाँ से आए थे? कहाँ से? गोरखपुर। गोरखपुर से। শতায়ু ভোটারের ছেলে মোহাম্মদ আলিয়াস খান বলছেন, আমাদের পরিবারের কর্তা হলেন বাবা। আমার নাম আছে, আমার ছেলের নাম আছে, শুধু বাবার নামটাই নেই। কি বলছেন মোহাম্মদ আলিয়াস খান, শুনবো। এর মধ্যে ওনার নাম উঠেনি, আমাদের সব ছেলে পেলে নাম উঠেছে, 30টা ভোট আমাদের আছে, নাম উঠেনি। আমরা এটাই চিন্তা করছি যে নামটা উঠেনি কেন। আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম উঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে, 1947 আজাদি হলো তখন পরেটা আমার বাবা এখানে আছে গোরখপুর থেকে। এখানে কি করতেন? এখানে মিলে চাকরি করছি, জুট মিলে। তারপর এখানেই থেকে গেছে? এইখানে থেকে গেছে, বাড়ি ফাড়ি সব এইখানে আমাদের। আমার 53 থেকে ফিরি বয়স হয়ে গেছে, আর ছেলে আমার 20 বছর হয়ে গেছে, ওর ভোটার লিস্টে নাম হয়ে গেছে, আমাদের নেই। ওনার কি 2002 সালের লিস্ট নেই নাকি? 2002 লিস্ট নেই, 2025-এ আছে কিনা সেটা আমি বলতে পারছি না। 2025-এ আছে মনে হয়, ফর্ম দিয়েছে তো? ফর্ম দিয়েছে, বিএলআরও কি কি বলছে। এখন কি চাইছেন আপনি? আমাদের ভোট বাবাকে উঠবার উচিত আছে, হয়তো। অথচ শেষ লোকসভা বিধানসভা 2002 এর আগে পরে সব নির্বাচনে ভোট দিয়েছেন। গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছেন ভোট কর্মীরা। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বয়স তার প্রায় 100 বছর, 1925 সালে জন্ম। সেই ভোটার, তার নাম নেই 2002 এর ভোটার লিস্টের তালিকায়, যার ফলেই একেবারে আশঙ্কা বাড়ছে তাদের
পরিবারের লোকজনের মধ্যে এবারের এসআইআর কি বাদ যাবে শতায়ু ঊর্ধ্ব এক বৃদ্ধের নাম? ঘটনা হচ্ছে হুগলির বাঁশবেড়িয়ার চক বাঁশবেড়িয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসফাক। 86 নম্বর বুথের তিনি একেবারে ভোটার। সেই তার জন্ম হচ্ছে 1925 সালে। প্রায় 100 বছর বয়স তার। ভারত দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই তিনি ভোট দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যখন এসআইআর ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে তারপরেই একেবারে শুরু হয়েছে তাদের এক নতুন সমস্যা। পরিবারের 30 জন সদস্য, প্রায় ছেলে মেয়ে নাতি নাতনি মিলিয়ে 30 জনের সকলেরই নাম থাকলেও যে সব থেকে যিনি বৃদ্ধ, পরিবারের সব থেকে যিনি সিনিয়র সদস্য, সেই মোহাম্মদ ইসফাক, তার নাম নেই 2002 ভোটার তালিকায়, যা নিয়ে ক্রমশ সংশয় বাড়ছে পরিবারের লোকজনদের মধ্যে। পরিবারের লোকজনরা আশঙ্কায় রয়েছেন তবে কি এবার নাম বাদ যেতে চলেছে তাদের বাড়ির সব থেকে প্রৌঢ়ে। এই বিষয়ে মোহাম্মদ ইসফাক, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যা জানাচ্ছেন যে একেবারে তার জন্ম ছিল হচ্ছে যে গোরখপুর উত্তরপ্রদেশের, সেখান থেকে রুজি রুটির টানে তিনি বাঁশবেড়িয়ায় চলে আসেন এবং বাঁশবেড়িয়ায় একটি মিলে সেখানে তিনি কাজ করতেন এবং সেখানে কাজ করা অবস্থাতেই তার বাকি জীবন অতিবাহিত হয়েছে এবং তারপর থেকেই বাংলাতেই তিনি থেকে গেছেন। তার পরিবারে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একেবারে সপরিবারে তিনি থাকেন। পরিবারের সকলের নাম এসেছে কিন্তু এসআইআর এর এমুনারেশন ফর্মে, কিন্তু একমাত্র নাম বাদ পড়েছে হচ্ছে ওই বৃদ্ধের। তিনি বলছেন যে গতবারের যে লোকসভা নির্বাচন সেখানেও তার শতায়ু ঊর্ধ্ব বয়স হওয়ার জন্য তার বাড়িতে এসে পুলিশ প্রশাসন এবং ভোটার যারা লোক থাকেন, অর্থাৎ নির্বাচন কমিশনের লোকেরা, তারা এসে তাদের বাড়ি থেকে এসে ভোট পর্যন্ত নিয়ে গেছেন। তিনি প্রত্যেকটা নির্বাচনে ভোট দান করেছেন এবং ভোট দান করে একেবারে দেশের যে নির্বাচনী প্রক্রিয়া তাতে তিনি অংশগ্রহণ করেছেন। কিন্তু এই যে এসআইআর হচ্ছে সেই এসআইআর এর 2002 লিস্টে তার নাম নেই এবং এরপর থেকেই একেবারে গোটা পরিবারের মধ্যে যেমন একটা আতঙ্ক দানা বেঁধেছে, তবে কি এবার কি তাহলে তার নাম বাদ যেতে চলেছে, এবং সেই আতঙ্কে রয়েছেন কিন্তু এই বৃদ্ধ। কম করে 100 বছর বয়স হয়েছে তার। 1925-এ জন্ম, এখন 2025, অর্থাৎ 100 বছর প্রায় বয়স। এই 100 বছর বয়সে এসে যদি তার এখন নাম বাদ পড়ে ভোটার লিস্ট থেকে, তাহলে তখন তারা কি করবেন এই নিয়ে কিন্তু যেমন রয়েছে দুশ্চিন্তায় রয়েছেন গোটা পরিবার, তেমনই কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন ওই বৃদ্ধ। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ভোটার তালিকা যে সংশোধীকরণ, সেই সংশোধীকরণের কাজ যখন শুরু হয়েছে তারপর থেকে বাড়ি বাড়িতে একেবারে বিএলওরা গিয়ে এমুনারেশন ফর্ম দিচ্ছিলেন। সেরকমই হচ্ছে যে চক বাঁশবেড়িয়া এলাকার ওই যে বাসিন্দা, তাদের বাড়িতেও এমুনারেশন ফর্ম পৌঁছাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই একেবারে দেখা যায় যে এই যে বৃদ্ধ, যার নাম হচ্ছে মোহাম্মদ ইসফাক, তার যে 2002, সেই 2002 এর লিস্টে কিন্তু তার নাম নেই। পরিবারের বাকি সকল সদস্যের নাম চলে আসলেও মোহাম্মদ ইসফাকের নাম না আসায় যে একেবারে দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনদের। এই 100 বছর বয়সে দাঁড়িয়ে এই বৃদ্ধ এখন কি করবেন সেই নিয়েই কিন্তু একেবারে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে এই বৃদ্ধ তিনি জানাচ্ছেন তিনি প্রত্যেকটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকবার তিনি ভোট দিয়েছেন, দেশের যে ইলেকট্রাল পলিসি সেই ইলেকট্রাল পলিসির পার্ট হয়েছেন তিনি। তবে এবারে এসআইআর এর ক্ষেত্রে তার কি হবে সেই নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন দানা বাঁধছে। এই আশঙ্কাতেই কিন্তু যেমন ঘুম উড়েছে পরিবারের লোকজনদের, তারা ভাবছেন যে এখন কি করবেন সেই দুশ্চিন্তায় কার্যত নাওয়া খাওয়া ভুলে এই বৃদ্ধকে নিয়ে রয়েছেন। কারণ এই 100 বছর বয়সে এই বৃদ্ধ, তিনি বা এখন কি করবেন সেই নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। প্রশাসনের সঙ্গে তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা সাহায্য চাইছেন এটা থেকে উদ্ধার হওয়ার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।